हेलो बंधुरा केमन आछो सबाई आशा करছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকটা দিন লেট হয়ে গেল আমার নতুন ভিডিও আপলোড করতে, তার কারণ আমি মাঝখানে দু একটা দিন একটুখানি অসুস্থ ছিলাম, আর তার পাশাপাশি আমরা নেদারল্যান্ডস ঘুরতে গেছিলাম। তো ওখান থেকে ঘুরে এসে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই কারণে আমার কয়েকটা দিন লেট হয়ে গেল নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের থাম্বনেলটা দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে আমি আজকে কিসের ভিডিও আপলোড করতে চলেছি। আজকে ভিডিওটা থাকবে আমার প্যারিস থেকে আমস্টারডামের যাত্রা, আর এখানে আমার কত সময় লেগেছে প্যারিস থেকে আমস্টারডাম পৌঁছাতে, এবং ইউরোস্টার ট্রেনের মধ্যে টোটাল টিকিটের খরচ কত কি পড়েছে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে সবাইকে আমি জানাবো যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন। যেহেতু আমাদের ট্রেনের টাইমিং ছিল সকাল 8:10, তো সেই কারণে আমাদেরকে সকাল 6টার সময় বেরিয়ে পড়তে হয়েছিল। তো সেই কারণেই আপনারা দেখছিলেন যে আমরা ওই অন্ধকারে আসছিলাম। তো তারপরে আমরা আমাদের বাড়ি থেকে সোজা আসি গার্দনার স্টেশন, কারণ গার্দনার স্টেশনটাই তো প্যারিসের সব থেকে বড় স্টেশন, এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো যায়। তো ওখানে এসে আমরা প্রথমে সকালবেলাতে এখানকার যে বুলনশাল মানে বেকরি, ওখান থেকে আমরা সকালের একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা যেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো যায় সেই লোকেশনটার মধ্যে চলে আসি, আর আমাদের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি। আমরা অবশ্যই 7টা সোয়া 7টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম গার্দনা স্টেশনে। যবে থেকে প্যারিসে এসেছি তবে থেকে ইউরোস্টারের প্রচুর গল্প শুনেছি। তো সেই কারণে আমার অমিতের কাছে একটাই দাবি ছিল যে নেদারল্যান্ডস গেলে তো আমি ট্রেনেই যাব, না হলে যাবই না। আমাদের ট্রেনের টিকিটটা কাটতে একটু লেট হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা যাওয়ার সময় তো ফার্স্ট ক্লাসে সিট পেয়েছিলাম, কিন্তু আসার সময়তে সেটা পাইনি, আমাদেরকে স্ট্যান্ডার্ডেরই সিট নিতে হয়েছিল। আর এই ট্রেনটা আমার আরও বেশি ভালো এই কারণেই লেগেছিল, কারণ আমি জীবনে প্রথম, হ্যাঁ একদমই প্রথম, আমি একটা ট্রেনের মধ্যে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস আর স্ট্যান্ডার্ড এই 3টে ডিপার্টমেন্টস পেয়েছিলাম। আমাদের সিট নাম্বার ছিল 71 আর 74, আর এই যে সিট, আর এই সিটটা বেশ বড় ছিল আর অনেকটাই কমফোর্টেবল ছিল। তো এই সিটটার পাশে ছিল একটা রিডিং ল্যাম্প। তো যখন আমি আগে ট্রেনের মধ্যে মানে নর্মাল লোকাল ট্রেনে যখন যাতায়াত করতাম, তো তখন আমি এই ট্রেনগুলোকে দেখতে পেতাম, আর এই ল্যাম্পওয়ালা ট্রেন আমি মানে ট্রেনের মধ্যে ল্যাম্পটা আমি দেখতাম। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে এরকম যদি ল্যাম্প আমিও যখন যাব কোনো দূরপাল্লা ট্রেন উঠবো তখন এই ল্যাম্পটা যেন থাকে। তো এই রিডিং ল্যাম্পটা অমিত বলল যে এরকমভাবে জ্বলে না, এটা রাতের অন্ধকারে হয়তো জ্বলে। তো তারপরে তার নিচের দিকে, টেবিলের নিচের দিকে ছিল ডাস্টবিন, আর তার নিচের দিকে ছিল চার্জিং পয়েন্ট, আর বাঁ দিকে ছিল যেটা, সেটা ছিল সিটটাকে এগোনো পেছনো করার সুইচগুলো, আর তার পাশে আরেকটা লাইটের সুইচ ছিল। তো প্রথমের দিকে তো আমি বুঝতে পারছিলাম না যে এই লাইটের সুইচটা কিসের ছিল। আমি যখন ওটাকে অফ অন করছিলাম, তো আমি মানে ওই ল্যাম্পটার দিকে আমি বারবার তাকাচ্ছিলাম যে ওই ল্যাম্পটা হয়তো এই সুইচটায় হয়তো অফ বা অন হয়। তো তারপর বেশ মানে ওটাকে টেপাটেপি করার পর আমি ওপরের দিকে তাকিয়ে দেখছি যে ওপরের দিকে আরেকটা লাইট রয়েছে, ওই লাইটটা এই যে ওই লাইটটা ওই সুইচটা দিয়ে অফ অন করা যায়। তো একটা ফ্লাইটের মধ্যে ঠিক মানে যা যা আমরা মানে সুবিধা পেয়ে থাকি সমস্ত কিছুই আমি এই ট্রেনটার মধ্যে পাচ্ছিলাম। তো এই সমস্ত কিছু যে ফার্স্ট ক্লাসে যে প্যাকেজটা ছিল সেটা ছিল আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এক একজনে 15,000 টাকা করে, মানে দুজনে 30,000 টাকা। ফার্স্ট ক্লাসে যখন বসিয়েছি তো সেই কারণে ভাবলাম ওয়াশরুমটাকেই বা বাদ দেবো কেন। তো ওয়াশরুমে বা এখানে কিছু কিছু জায়গার মধ্যে আমি দেখছি পোস্টারের মধ্যে লেখা রয়েছে থালিস। তো পরে আমি এটা জানতে পারলাম যে হয়তো যে ইউরোস্টার থালিস কোম্পানিটাকে কিনে নিয়েছে। তো সেই কারণে মেন বাইরের দিকটার মধ্যে ইউরোস্টার লেখা আছে, আর ভেতরে কিছু কিছু জায়গাতে আমি থালিসটা দেখতে পাচ্ছিলাম লেখাটা। আর ওয়াশরুমের মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো যে ওয়াশরুমে যে ফ্লাশ করার জায়গাটা, সেখানটা আপনাকে হাত ইউজ করতে হবে না, ওটা পায়ে যে জায়গাটা ছিল ওইখানটা দিয়ে আপনি মানে পায়ে প্রেস করে আপনি ফ্লাশ করতে পারবেন। কিছুক্ষণ বসে থাকার পরে আমরা দুজনে ঠিক করলাম যে আমরা ইউরোস্টার ক্যাফেতে যাব, কারণ এই ট্রেনের মধ্যে ক্যাফে এটাও আমার কাছে প্রথম দেখা।
তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়তে আমি দেখলাম যে এখানে যাদের কাছে একাধিক লাগেজ রয়েছে, যাদের বড় লাগেজ রয়েছে বা একটার বেশি দুটো লাগেজ রয়েছে, তো সেই ক্ষেত্রে তারা এইখানে এই যে এখানে আরও বড় বড় জায়গা রয়েছে, তো সেইখানটার মধ্যে তারা তাদের লাগেজগুলো রাখতে পারবে। তো ফাইনালি আমরা চলে আসি আমাদের ট্রেন ইউরোস্টার ক্যাফেতে। আর এই ক্যাফেটা আমার মানে ছোটোর ওপরে এত সুন্দর আর একদম নতুনত্ব লেগেছে, কারণ এরকম ক্যাফে আমি ট্রেনের মধ্যে কোনো দিনও দেখিনি। আর এই ক্যাফেটা বেসিক্যালি থাকে প্রথমের দিকে, ট্রেনে যে ফার্স্ট বগিটা থাকে সেটা থাকে বিজনেস ক্লাস, তারপরে থাকে ফার্স্ট ক্লাস, তারপরে এই ইউরোস্টার ক্যাফেটা থাকে, আর তারপরে থাকে স্ট্যান্ডার্ড ক্লাসটা। তো এই ক্যাফেটার মধ্যে চা, কফি, কিছু স্ন্যাক্স আইটেমস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হট ড্রিঙ্কস, এছাড়াও বিয়ার আর ওয়াইনটাও অ্যাভেলেবেল ছিল। ক্যাফেটা থেকে অমিত নিল ওর জন্য একটা কফি, আর আমি নিয়েছিলাম আমার জন্য একটা অরেঞ্জ জুস। আর সেটা খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেটা আপনারা আমার মুখ দেখে বুঝতে পারছেন। ও আরেকটা কথা, এই ট্রেনটার ব্যাপারে আমি বলতে ভুলেই গেছি, যেটা হলো এই ট্রেনটার মধ্যে ছিল ফ্রি ওয়াইফাই। তো সেই কারণে এই ট্রেনের মধ্যেও আমরা আমাদের বাড়ির লোকেদের সাথে কন্টিনিউয়াসলি ভিডিও কলিংয়ে কথা বলতে বলতে যেতেই পারছিলাম, আর টুকিটাকি কিছু ভিডিও নিয়ে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারছিলাম। প্যারিস থেকে ট্রেনটা রওনা দেওয়ার পরে ট্রেনটা টোটাল 3টে স্টেশনে দাঁড়িয়েছিল। একটা হলো ফার্স্টে বেলজিয়ামে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল, সেকেন্ড জার্মানির মনে হয় কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তারপরে নেদারল্যান্ডসে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল। আমস্টারডাম সেন্ট্রালে ঢোকার আগে নেদারল্যান্ডসের যে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল। আসলে আমি স্টেশনগুলোর নামগুলো একদমই ভুলে গেছি, সেই কারণে আপনাদেরকে আমি নামগুলো একদম বলতে পারলাম না। অমিতের কফি খেতে খেতে আর বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমস্টারডাম স্টেশনে পৌঁছে যাই। আমস্টারডাম যেটা সেন্ট্রাল স্টেশন, সেখানে আমরা পৌঁছাই দুপুর 12:30টায়। যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ট্রেনটা আমাদের 15-20 মিনিটের মতো লেট ছিল, তো সেই কারণে 12:10-15 নাগাদ পৌঁছানোর জায়গায় আমরা 12:30টার সময়তে আমস্টারডামে যে সেন্ট্রাল স্টেশন সেখানে পৌঁছে যাই। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমার নেক্সট ভিডিওটার মধ্যে থাকবে যে আমরা প্রথম দিনকে আমস্টারডামে কোন কোন জায়গায় ঘুরেছি, এবং আমস্টারডাম শহরটার সম্বন্ধে আমার কিছু ইনফরমেশন থাকবে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।